নমস্কার, স্বপ্নচারীর ছোট্ট ঘরে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি একদম গুড মর্নিং থেকে, সত্যিকারের গুড মর্নিং। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, দারুণ ওয়েদার, অসাধারণ। মানে রোদ খুব কমই দেখা যায়, আর এখানে জল দেখছো পুরো নীল। ছুটির দিনে একটু স্পেশাল ব্রেকফাস্ট না হলেও হয় না। ভাবলাম অনেকদিন নুডলস খাওয়া হয়নি, তাই আজকে সুন্দর করে একদম স্পাইসি নুডলস বানিয়ে খাওয়া হচ্ছে। তারপরে আমাদের রান্নাবাড়ার দিকে যাওয়া হবে, কিন্তু আজকে জাস্ট ওয়েদারটা দেখে মুগ্ধ। আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, এখন রান্না বান্না চলছে। স্পেশাল কি হচ্ছে? মটন কষা। আমাদের স্পেশাল শেফ রান্না করছে। শেফ একটু কিছু বলবেন? দাদা, শেফ একটু নেচে দিল, এটাই হলো শেফের রিয়াকশন। স্পেশাল মটন কষা ছুটির দিনে, যেহেতু 3 জনেরই ছুটি, তো হচ্ছে মোটামুটি। এখানে মোটামুটি আমরা লাঞ্চ অ্যাকচুয়ালি করেই নিয়েছি, তো লাঞ্চ শেষ করে স্পেশাল 90s মুভি দেখা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চের সাথে সাথে ডিনারটাও খুবই স্পেশাল, কেননা আজকে হচ্ছে ঠিক বলতে পারো স্পেশাল ফ্যান্সি বাট ইজি ডিনার, শ্রিম্প স্কিওর। প্রসেসেই জানা যাবে। এটা হলো একটা কি বলবো, স্পাইসেসের মিক্স যাকে বলে। কেউ যদি জানতে চাও অবশ্যই বলো যে কী স্পাইসেস, বলে দেবো। এটা হলো অল গ্রাইন্ডেড স্পাইসেস, গোটা মশলার ভাজা মিশ্রণ। এই চলে গেল আমাদের ইনগ্রেডিয়েন্টস। তারপর চলে আসবে শ্রিম্প। এটাই তো মজা। অ্যান্ড আই এম শিওর যে এখনো তাও কেউ বুঝতে পারবেন না যে হচ্ছেটা কি। শুধু মিক্সটাই দেখে নাও। একটা স্পেশাল চাটনি বানানো হচ্ছে, তার জন্য মশলাপাতি একটু হালকা টোস্ট করে নিচ্ছি বলতে পারো তেলে। এখানে মশলাপাতি টোস্ট চলছে। এই ভাজা মশলার অ্যাকচুয়ালি টেস্ট, স্মেল সবই আলাদা। সেরকম কিছু না, টমেটোরই একটা মশলা বানাবো, কিন্তু তার জন্য মশলাটা যেহেতু ভেজে নিচ্ছি, শুধুমাত্র ভাজা মশলার টেস্ট আনার জন্য, যেহেতু ওটা কুক হবে না আর আলাদা করে। এটাই যে আমরা কুক করছি মশলা, কাঁচা মশলাও থাকলো না, চাটনিও কুক হয়ে গেল উইদাউট কুকিং। একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এটাই আমরা চাই, থেকে বেশি কিছু হবে না। এই হলো আমাদের ভাজা মশলা, মিক্স খেতে চলে এসছে। জাস্ট একটা গ্রাইন্ড হবে, সফট গ্রাইন্ড, আর সাথে আমি একটু নুনও দিয়ে দিয়েছি, ব্যাস একবারে গ্রাইন্ড হয়ে যাবে। এখানে আমাদের স্টিক্সগুলো রেডি হয়ে গেছে। এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটা করে বেল পেপার, শ্রিম্প, অনিয়ন, বেল পেপার, এগেন শ্রিম্প, আর এই যে মাঝখানে এই টুবলু মতো যেটা দেখছো, এটা হলো মাশরুম। এই হলো আমাদের ফুল স্টিক। এই যে এখানে আমি ভাজা মশলাটা যেটা করেছিলাম, একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি, সাথে একটা ব্লাঞ্চ টমেটো দিয়ে দিয়েছি। ব্লাঞ্চ মানে ওই আর কি, একটু হালকা সেদ্ধ করে, দেখছো অলরেডি সেদ্ধ হয়ে গেছে যেহেতু ফেটে গেছে, তো এটার মধ্যেই দিয়ে একেবারে গ্রাইন্ড করে নেব। আমাদের এখানে চাটনি রেডি। একদম টেস্টি টেস্টি উইদাউট কুকিং চাটনি। এটা দেখতে একটু ইয়েলোইশ লাগছে, বাট হবে একটু রেডিশ। এখানে আমরা অলরেডি কুকিংয়ে বসিয়ে দিয়েছি। আজকে আমরা ইউজ করছি অ্যাকচুয়ালি এয়ার ফ্রায়ার। এই হলো আমাদের জিনিস। টেম্পারেচার সেরকম কিছুই না, এখানে দেখতেই পাচ্ছ 200-এ আছে। আপাতত 9 মিনিট, বাট 12 মিনিটের জন্য সেট করেছিলাম 200-এ। অলরেডি দেখো ড্রাই আপ করা শুরু করে দিয়েছে। শ্রিম্প তো বেশিক্ষণ হতে কুকিং হতে টাইম লাগবে না, আর ভেজিসগুলো যতটা ক্রাঞ্চি থাকবে ততই ভালো। লেটস সি।
এই দেখো অলমোস্ট ডান। এবার আমরা বের করে নেব। টাটা। ওয়াও, एकदम वेल कुक्ड। वाओ, दारुण হয়েছে। चलो हम लोग का डिनर तो रेडी है। ओ सॉरी, हिंदी ते बोलছি বাংলায়। ये हमारा दाई। दाई बताओ, खा के बताओ कैसा हुआ। खाना पड़ेगा। हाँ खाना पड़ेगा, नहीं देखना पड़ेगा। ओवर रिएक्शन बट सही है। चलो दादा बोलুন, दादा কেমন আছে? ভালো হয়েছে? চাটনি চাটনি ট্রাই করো। चटनी आई लाइक इट। चटनी मेरा फेवरेट है। आई लाइक दिस। চলো আজকের ডিনার তো জবরদস্ত হয়ে গেল। ছুটির দিনে এরকম ডিনার না হলে একটু জমে না। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সকলে ট্রাই করে খেও, ওকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, সি ইউ নেক্সট ব্লগ।